একটা অপরাধ যে মাদক দ্রব্য এবং জুয়া এর কুফল এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে দয়া করেন, মদিনাওয়ালা আকার নজরে করম হয়, আমি আপনাদের খেদমতে সাবজেক্টের উপর অল্প সময়ে কিছু আলোচনা করব। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআনুল কারীমে বর্ণিত আছে যে জাহিলিয়ার যুগে মদ, জুয়া, মাদক এগুলো অ্যাভেলেবল ছিল। মানুষ মদ্যপান করত, সব সময় মদ্যপানে লিপ্ত থাকত। ইসলামের আবির্ভাবের পর 3 ধাপে আল্লাহ জাল্লা শানুহু এই মদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন, জুয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। মদ এবং মাদক এমন এক মারাত্মক ব্যাধি এগুলো, যেগুলোর কারণে মানুষ নিজের সম্মানকে হারায়, মানুষের শারীরিক যোগ্যতাকে হারায় এবং মানুষ অকালে মৃত্যুর দিকে ধাবিত হয়। মদের এবং মাদকের রিয়াকশন বড় মারাত্মক। কোরআন এবং হাদিস এর নিষেধাজ্ঞা যেমন এসেছে, এর কুফল সম্পর্কে ডাক্তারি সায়েন্সের গবেষণাইও এসেছে। যদিও বা যারা মাদক এডিক্টেড, যারা সাময়িক তারা প্রশান্তি ভোগ করলেও স্থায়ীভাবে তারা রোগী হয়ে যায় এবং রোগী শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও রোগী হয়। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এই মাদকের কারণে। মহান রব্বুল আলামিন প্রথমে আল্লাহর নবীজির উপর ওহী নাযিল করলেন। মাহবুব নবী, ইয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, এই মাহবুব নবী, আপনার কাছে আয়েশা তারা জিজ্ঞাসা করবে মাদক এবং জুয়া সম্পর্কে। কুল, আপনি বলে দিন, ফিহিমা ইসমুন কবির, এই মাদক এবং জুয়ার মধ্যে রয়েছে মহাপাপ, মহাগুনাহ। এবং আল্লাহ পাক বলেন ওয়া মুনাফিউন লিন্নাস, ওয়া মুনাফিউ লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য কিছুটা উপকারও আছে। এটা প্রাথমিকভাবে বলতেছেন উপকার কি, অর্থাৎ সে মাদক সেবন করে নিজেকে উৎফুল্ল মনে করে কিছুক্ষণের জন্য, সে নিজেকে কর্মের জন্য ফিট মনে করতেছে সাময়িক, পরবর্তীতে এটা ডাউন হয়ে যায়। এবং এই মাদক যেহেতু নিষেধ, এগুলো বিক্রি করে তারা আর্থিকভাবে কিছু চাঙ্গা হয় মনে করে, এটাই তাদের ফায়দা। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই মাদক এবং জুয়া উভয়ের যে গুনাহ, এটা আকবারু, অনেক বড়, মিন নাফইহিমা, সাময়িক যে তাদের উপকার মনে করতেছে, এই উপকার থেকে গুনাহটা হচ্ছে আরো অনেক গুণ বড়। এটা প্রথম ধাপে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন। এটা হচ্ছে সূরা বাকারা 2য় পারা আয়াত নম্বর 219। তারপরে মহান রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা,
নেশাগ্রস্ত অবস্থায়, নেশার প্রভাব থাকা অবস্থায় তোমরা নামাজের দ্বারে যাইও না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নেশার প্রভাব কেটে যাবে না। হাত্তা তালামু, যতক্ষণ পর্যন্ত তোমরা জানবে মা তাকুলুন, তোমরা কি বলতেছো। অর্থাৎ তোমাদের হুঁশ ফিরে আসলে তারপর তোমরা নামাজে যাবে। এটা দ্বিতীয় ধাপে মদের উপর আস্তে আস্তে নিষেধাজ্ঞা আসতেছে। এই আয়াত হচ্ছে সূরা নেসা ৫ম পারা আয়াত নম্বর ৪৩। তারপর একেবারে চূড়ান্তভাবে হারাম করে দিলেন মহান রব্বুল আলামিন আয়াত নাজেল করে। এই আয়াত দুটি সূরা মায়েদা আয়াত নম্বর ৯০ এবং ৯১, পারা হচ্ছে ৭ম পারা। আমি এগুলো বলতেছি আমাদের ছাত্র ভাইদের জন্য বিশেষ করে, এবং আমাদের মধ্যে যারা কোরআন শরীফ পরে একটু অনুবাদ দেখে, তফসির দেখে, তাদের জন্য বলতেছি রেফারেন্সেসগুলো। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম, নিশ্চয় মাদক, মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং তোমাদের মূর্তি পূজার দেবী, ওয়াল আযলাম এবং তোমাদের ভাগ্য নির্ধারক তীর। জাহেলিয়ার যুগের মধ্যে এরা তীর মেরে নিজের ভাগ্য নির্ণয় করত, যে তীর যদি শিকারের মধ্যে গিয়ে লাগে তাহলে বলতো যে এই সফর কামিয়াব হবে। আল্লাহর উপর তাদের তো কোনো বিশ্বাস ছিল না, ভরসা ছিল না, এগুলোর উপর তারা ভরসা করত। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের এই মাদক এবং জুয়া এবং মূর্তি পূজার দেবী এবং ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, এগুলো রিজসুন, এগুলো নাপাক, এগুলো হচ্ছে ময়লা, মিন আমলি শয়তান, এগুলো শয়তানের আমল থেকে। অর্থাৎ মদ, জুয়া, মূর্তি পূজার দেবী এবং এই যে ভাগ্য নির্ধারকের স্বর, এগুলো সব হচ্ছে তোমাদের শয়তানের আমল, মিন আমলি শয়তান, এগুলো নাপাক, এগুলো শয়তানের আমল। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে পরহেজ করো, এগুলো থেকে বেঁচে থাকো। মহান রব্বুল আলামিন একেবারে নিষেধ করে দিলেন, মদ থেকে বেঁচে থাকবে, জুয়া থেকে বেঁচে থাকবে, মূর্তি পূজার দেবী থেকে বেঁচে থাকবে, ভাগ্য নির্ধারক স্বর এবং তীর থেকে বেঁচে থাকবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, তোমরা যদি মদ, মাদক, জুয়া, মূর্তি পূজার দেবী এবং ভাগ্য নির্ধারণের তীর, এগুলো থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদেরকে সফল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে, আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন। এবং ৯১ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইউরিদু শাইতান, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ এবং জুয়া দ্বারা ইবলিস শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতামি এবং বিদ্বেষ ঘটাতে। তাহলে দেখেন, আজকে যেখানে মাদকের ছড়াছড়ি সেখানে শত্রুতামি, যেখানে জুয়ার ছড়াছড়ি সেখানে বিদ্বেষ, শত্রুতামি, এগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। তোমরা যখন মদের আসরে বসবে, মাদকের আসরে বসবে, জুয়ার আসরে বসবে, সেখানে তোমাদের মধ্যে মারামারি, তোমাদের মধ্যে হানাহানি, তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হবে। এটা সৃষ্টিকারী হচ্ছে শয়তান, কারণ শয়তান চায় জমিনের মধ্যে সবসময় ফিতনা ফসাদ লেগে থাক। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বান্দাদেরকে বুঝিয়ে দিলেন, ইন্নামা ইউরিদু শয়তান, নিশ্চয় শয়তান চায়
আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরে। এই মাদক এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের ভিতর হিংসা, শত্রুতামি এবং বিদ্বেষ ঘটাতে। শুধু তাই নয়, ওয়ায়ুসাদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বাধা দিবে। ওয়া আনিস সালাত, এবং বিশেষ করে নামাজ থেকে তোমাদেরকে বাধা দিবে। তাহলে দেখেন, যারা মদ্যপায়ী, যারা মাদক সেবন করে, তারা আল্লাহর জিকির থেকে দূরে। যারা মদ্যপান করে, মাদক সেবন করে, জুয়ার আড্ডায় বসে, তারা নামাজ থেকে দূরে। আমার আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে এই মাদকের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বাধা দিয়ে রাখবে, সরায়ে রাখবে, এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। আমার আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তাহলেও কি তোমরা এ থেকে বিরত হবে না? দেখেন, আমার আল্লাহ বন্দাদেরকে কত সুন্দর করে বলতেছেন, এই শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতামি এবং বিদ্বেষ ঘটাতে চাচ্ছে, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে চাচ্ছে। তোমরা কি এর পরও এর থেকে সরে আসবে না? ফাহাল আনতুম মুনতাহুন। দেখেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আদর করে বন্দাদেরকে বলতেছেন। তাই আমি বলবো যে এই মদ এবং জুয়া এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ, এবং মদ জুয়ার আসরে যারা বসে, এই সমস্ত মানুষ সামাজিকভাবে তাদের সম্মান নষ্ট করে দেয়, সামাজিকভাবে তারা ঘৃণিত হয়ে যায়। যারা মদ্যপান করে, যারা মাদক সেবন করে, যারা জুয়া খেলে, এরা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে গিয়ে এই মদের টাকা, মাদকের টাকার জন্য তারা পাগল হয়ে যায়। ইভেন আমাদের দেশে এইরকমও রেকর্ড আছে, শেষ পর্যন্ত মাদকের নেশায় যখন সে মত্ত হয়ে গেছে, মা বাবা যখন বারণ করতে গেছে, টাকা পয়সা যখন বন্ধ করে দিয়েছে, সে মাদকের নেশায় তার সেন্স এমনভাবে চলে গেছে, তার সেই হিতাহিত জ্ঞান এমনভাবে হারিয়ে ফেলছে, শেষ পর্যন্ত মা বাবাকে পর্যন্ত খুন করেছে। সন্তান মা বাবাকে পর্যন্ত খুন করেছে। শুধু তাই নয়, এই মাদকের নেশায় সাময়িক যৌন উত্তেজনা বেড়ে শেষ পর্যন্ত সে কাকে টাচ করতেছে, যাকে ধরতেছে, সে কি তার মা নাকি তার বোন নাকি তার মেয়ে, এইটা তমিজ করার পর পার্থক্য করার হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে হারাম করে দিয়েছেন। এবং এই মাদকের নেশায় যখন মানুষ চলে যায়, তখন মাদকের কারণে আর জুয়ার আসরে বসতে বসতে জুয়ায় যখন আসক্ত হয়ে যায়, তখন শেষ পর্যন্ত সে মা বাবার থেকে টাকা পয়সা না পেলে, সে আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা না পেলে, শেষ পর্যন্ত সে চিন্তায়ের মধ্যে লিপ্ত হয়, আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়, চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হয়। দেখেন, একটা মাদক আর একটা জুয়া মানুষকে কত অধঃপতনে নিয়ে যাচ্ছে। এজন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها ومبتاعها وبيعها وعاصرها ومتصرها وحاملها والمحمولة إليه رواه أبو داود ওয়া ইবনু মাজ্জাহ। এটা সিহাহ দুটি উল্লেখযোগ্য হাদিসের কিতাব। একটি হচ্ছে আবু দাউদ শরীফ, ওই আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিস, আর ইবনে মাজাহ শরীফের 3380 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করতেছেন, লাআনাল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন। দেখেন, লানত কার? আল্লাহর। আল্লাহ তাআলার যদি লানত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব যদি হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ যদি হয়, এখানে বাঁচার কোনো আর উপায় থাকবে না। এটা আমার নবীজির নূরানি জবানে লানত দিচ্ছেন যে লান আল্লাহ, আল্লাহ পাক অভিশপ্ত করেছেন আল খামারা, মাদককে।
মাদক, মাদকের উপর আল্লাহর অভিশাপ। শুধু তাই নয়, এখানে নয় প্রকারের কথা বলেছে। ওয়াশারিবেহা, এবং মাদক যারা সেবন করে, মাদক যারা পান করে তাদের উপর লানত। এবং ওয়াসাকিহা, অনেক মানুষ আছে মাদক পান করে না কিন্তু মাদক পরিবেশন করে। যেমন মনে করেন আমাদের কোনো সন্তান যদি কোনো এই ধরনের অমুসলিমের দোকানে, অমুসলিমের বড় বড় রেস্টুরেন্টে চাকরি করে, তাহলে সেইখানে নিজে মদ না খাইলেও মদ পরিবেশন করতে হয়, মদ এনে দিতে হয়। আমার নবীজি বলেন যারা মাদক সেবন করে, মদ পান করে তাদের উপর আল্লাহর অভিশাপ, এবং মদ যারা পরিবেশন করে তাদের উপর অভিশাপ। এই ধরনের দোকানে চাকরি করা হারাম, এই পয়সার ইনকাম এগুলো সবগুলো হারাম। ওয়া মুক্তাহা, এবং যারা মদ কিনে, মাদক কিনে, আমাদের দেশে অনেক মানুষ আছে নিজেরা মাদক নেয় না কিন্তু মাদক কেনা বেচা করে। আছেন এরকম, মাদক কেনা বেচা করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এরা মনে করতেছে যে আমরা মাদক বিক্রি করে যে কোনো প্রকারে বড় পয়সাওয়ালা হয়ে যাব, একবারে বুড়ে কালে আসে সাধু সাজে যাব, মসজিদের সভাপতি হয়ে যাব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমি চেয়ারম্যান হয়ে যাব, আমি সমাজের নেতা হয়ে যাব, কারণ আমার কাছে পয়সা থাকবে। আর তার পয়সাগুলো কিসের এটা সে দেখতেছে না, হারামের ইনকাম। এগুলা দিয়ে দান করলো আল্লাহর দরবারে দান কবুল হবে না। এখানে দেখেন ওয়াবাইহা, এবং যারা মদ বিক্রেতা, মদ ক্রেতার উপর আল্লাহর অভিশাপ, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। দেখেন শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসিরহা, এই মদ যারা উৎপাদন করে, মদ যারা বানায়, মাদক যারা বানায় তাদের উপরও লানত। ওয়া মুতাসিরহা, এবং মাদক উৎপাদন করার জন্য যারা জায়গা দেয়, যারা তাদেরকে সুযোগ সুবিধা করে দেয় তাদের উপরে লানত। দেখেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে অভিশাপ আসতেছে। ওয়াহামিলাহা, অনেক মানুষ আছে যে মদ কিনেও নাই, মদ বেচও নাই, কি করছে মদটা বহন করে এই জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিছে। এরকমও কিছু আছে যে তোমাকে টাকা দেব, তুমি আমার শুধু এগুলাকে একটু পোটলাগুলো পৌঁছায় দিবা। ওয়াহামিলাহা, দেখেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী এটাকে অভিশাপ করেছেন। অনেক রিক্সাওয়ালা আছে রিক্সার সিটের তলে করে এগুলো পৌঁছায় দিতেছে, রিক্সা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে মনে করে, মানুষ পুলিশ প্রশাসন তাকে ধরতে পারতেছে না, পৌঁছায় দিতেছে, কারে করে নিয়ে যাইতেছে, ঠিক আছে আমি তো যাচ্ছি, তোমার জিনিসগুলো আমি নিয়ে যাব। ওয়াহামিলাহা, এগুলো যারা বহন করে তাদের উপর আল্লাহর লানত। এগুলো কত বড় মারাত্মক জিনিস। ওয়াল মাহমুলাতা ইলাই, এবং যার কাছে নিয়ে যাচ্ছে তার উপরে লানত। এখানে ৯ প্রকারের বলা হয়েছে। দেখেন তাহলে মাদক এগুলো কত বড় মারাত্মক হারাম জিনিস, কবিরা গুনার জিনিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زنا وشرب الخمر نزع الله منه الايمان كما يخلع الانسان القميص من راسه رواه مستدرك للحاكم। এটা মুস্তাদরাক লিল হাকিমের প্রথম খণ্ড ৫৭ নম্বর হাদিস শরীফ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় এবং কোন মানুষ যখন মাদক সেবন করে, মদ্যপান করতে যায়, মাদক সেবন করতে যায়, নাযাল্লাহু মিনহুল ঈমানা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে যদি মুসলমান হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে, তার ভিতর থেকে ঈমানটা বের করে দেয়। দেখেন মাদক যারা সেবন করে, মদ্য যারা পান করে, মদ যারা পান করে এবং যারা ব্যভিচার করে, এই সমস্ত মানুষের ঈমান ভিতর থেকে বের হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত এই কর্ম থেকে সে ফিরে আসে না। ফিরে আসলে আবার তার ভিতরে ঈমান আসে। তাহলে এই মাদক সেবন করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সে বেঈমান হয়ে মরবে। দেখেন আমার নবীজি ইরশাদ করেন কিরকম ঈমানকে বের করেন আল্লাহ পাক। নবীজি উদাহরণ দিচ্ছেন কামা ইয়াখলাউল ইনসানা,
আল কামিসা মিন রাসিহি, যেমন আমরা যদি শার্ট গায়ে দিই, শার্ট গায়ে দিলে শার্ট উপর থেকে খুলতে হয় না, দুই পাশ থেকে খুলতে হয়, কিন্তু আমরা যখন গেঞ্জি গায়ে দিই কিংবা পাঞ্জাবি গায়ে দিই এগুলো আমাদেরকে উপর থেকে খুলতে হয়। এইভাবে নবীজি বলেন মানুষ যখন এভাবে কামিজ গায়ে দেয়, এক জামা গায়ে দেয়, জামাগুলো যেমন উপর থেকে খুলতে হয় সেইভাবে উপর থেকে খোলার সময় যেমন আপনার জামা আপনার শরীর থেকে আলোক হয়ে গেছে উপর দিয়ে, অনুরূপভাবে এই জানি যখন ব্যভিচারে লিপ্ত হয় এবং এই মাদক সেবনকারী যখন মাদক সেবকে লিপ্ত হয় তখন তার ঈমান সেইভাবে বেরিয়ে যায়। চিন্তা করে দেখেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يشرب الخمر। আল্লাহর নবী ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করতেছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং পরকালকে বিশ্বাস করেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং পরকালকে বিশ্বাস করেছে, ফালা ইয়াশরাবুল খামার, তারা যাতে মদ্যপান না করে, ফালা ইয়াশরাবুল খামার, তারা যাতে মদ্যপান না করে। কারণ আল্লাহর উপর ঈমান আনলে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এই ভয় থাকলে সে কোনোদিন মদ পান করতে পারে না, সে কোনোদিন মাদক সেবন করতে পারে না। কারণ এই মাদক সেবকদের আযাব বড় ভয়াবহ সামনে আসতেছে। এবং নবী আরো ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং হাসরের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবে এটা যারা বিশ্বাস করে, ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খামার, তারা যে জায়গার মধ্যে, যে দস্তরখানের মধ্যে, যে ডাইনিং টেবিলের মধ্যে মদ আছে সেই জায়গায়ও বসবে না। দেখেন, দুইজনে খাবে আর 60 জনে খাবে না, 4 জন খাবে না, এই 4 জন সেই টেবিলেও বসবে না। যেখানে যে টেবিলের মধ্যে মদ আছে, যে মায়েদা, যে দস্তরখানের মধ্যে মদের বোতল রাখা আছে সেই টেবিলের মধ্যে না খেলেও সেখানেও বসবে না। কারা? নবীজি ইরশাদ করেন যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে। তাইলে বোঝা যায় যে এক টেবিলের মধ্যে 2 জনে মদ পান করতেছে আর 4 জন পান করে না, ঘৃণা করে, কিন্তু টেবিলের মধ্যে বসে, বোঝা যাবে সে আল্লাহ রসুলকে ভয় করে না। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি ভয় করে, কিয়ামতকে যদি বিশ্বাস করে, তাহলে সে কোনোদিন মদের টেবিলে বসতেই পারবে না, পান করুক আর না করুক। এই হাদিসে পাকখানা মজমা জায়েদের মধ্যে ইমামে হাইসামি বর্ণনা করেছেন। তাহলে দেখেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করতেছেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কুল্লি মুসকিরিন ওয়া মুফাত্তিরিন। আল্লাহ হযরতে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিষেধ করেছেন, নাহা নবীজি নিষেধ করেছেন, আনকুল্লে মুসকিরিন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকার জন্য বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নেশা জাতীয় জিনিস থেকে সরে থাকার জন্য বলেছেন, ওয়া মুফাত্তিরিন, এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যেমন জুয়ার মধ্যে বসলে এখানে মারামারি কাটাকাটি অনেক কিছু হয়, এগুলা থেকে বিরত থাকার জন্য নবীজি ইরশাদ করেছেন। এটা আবু দাউদ শরীফের 3368 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ শরীফের এটা 2716 নম্বর হাদিস। وعن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال كل مسكر خمر وكل مسكر حرام। আল্লাহর নবী যে ইরশাদ করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মাদক। শুধু মদ বলে কথা নয়, যে জিনিসের মধ্যে নেশা আসবে প্রত্যেক নেশা জাতীয় জিনিস হচ্ছে মাদক। সেটা সেবন করুক, সেটা পান করুক, সেটা সে খাক, কিংবা সেটা নাক দিয়ে ঘেরান নিক, কিংবা সেটা ইঞ্জেকশন দিয়ে পোস্ট করুক, প্রত্যেকটা জিনিস যেগুলো মধ্যে নেশা আছে এগুলোই হচ্ছে মাদক। আর ওয়াকুল্লু মুসকিরিন হারাম, এবং প্রত্যেক মাদকে, প্রত্যেক নেশা জাতীয় জিনিসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এটা হচ্ছে মুসলিম শরীফের 1199 নম্বর হাদিস।
وعن أم سلمة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الله لم يجعل شفاءكم فيها حرم عليكم রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের রওয়ায়াত দেখেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে জিনিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য হারাম করে দিয়েছেন, এই ধরনের হারাম কোন দ্রব্যের মধ্যে মানুষের জন্য শাফা রাখার নাই। দেখেন হাদিস শরীফ, যে জিনিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন, এই জিনিসের মধ্যে মানুষের জন্য শাফা নাই। আরেকটা হাদিস শরীফ আসলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবীজি থেকে জিজ্ঞাসা করলেন, হযরত তারিক বিন সুওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজি থেকে জিজ্ঞাসা করলেন, ইন্না তারিক বিন সুওয়াইদ সালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরে ফানাহু আইয়াসনাহা ফাইন ফাকালা আসনাউহা লিদাওয়াই। হযরতে তারিক বিন সুওয়াইদ নবীজি থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওষুধের জন্য উপাদান হিসেবে কিছু ব্যবহার করি, ওষুধের উপাদান। এখানে যদি কোনো ডাক্তার বলে আপনাকে হারাম জিনিসটা খাইতে হবে ওষুধ হিসেবে, আমার নবীজি ইরশাদ করতেছেন যেগুলো হারাম সেগুলোর মধ্যে শাফা নেই। দেখেন এখানে হযরত তারিক বিন সুওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওষুধের মধ্যে ব্যবহার করি, আমার নবীজি নিষেধ করে দিলেন। নবীজি ইরশাদ করলেন, ফাকালা ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দাউন। এই তারিক বিন সুওয়াইদ, শুনো, তুমি যে বলতেছো ওষুধের জন্য মাত্রা অনুপাতে তুমি ব্যবহার করবে, এখানে তোমাদের জন্য সেবা নাই। এই হারাম জিনিস তুমি যদি ওষুধের জন্য ব্যবহার করো, এটা ওষুধ হবে না, এটা রোগ হবে, রোগ। এটা ওষুধ যেগুলো আছে এগুলো রোগকে প্রতিষেধন করে, রোগকে দুর্বৃত করে। আর নবীজি ইরশাদ করতেছেন হারাম জিনিস, এই মাদকগুলো যদি ওষুধের জন্য ব্যবহার করা হয়, এগুলো ওষুধ হবে না, এগুলো রোগ দূর করবে না, বরং রোগ সৃষ্টি করবে। কত বড় মারাত্মক এই মদ মাদক এগুলো। আল্লাহ পাক সবাইকে এগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং সমাজের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে, তাহলে আপনারা এদেরকে বুঝাবেন। প্রথমে মা বাবা সন্তানকে বুঝাইতে হবে। যদি কোনো কেউ মাদক অ্যাডিক্টেড হয়ে যায়, তাহলে এখানে পারিবারিকভাবে প্রথমে বুঝাইতে হবে। পারিবারিকভাবে যদি বুঝাইতে না পারে, অক্ষম হয়ে যায়, তাহলে সমাজকে বলতে হবে, সামাজিকভাবে তাদেরকে বুঝাইতে হবে। আর বিশেষ করে আমাদের এখানে নাজিরপাড়া মডেল সমাজের যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে নাজিরপাড়াবাসী ইলেকশনের মধ্যে আপনাদেরকে জয়যুক্ত করেছেন, ইলেকশনের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে এসেছেন। আপনাদের অনেক গুরু দায়িত্ব আছে, আপনারা অনেক ভালো ভালো কাজ করতেছেন, কিন্তু এগুলো আপনাদেরকে দেখতে হবে। এগুলা যদি না দেখেন, এই জন্য সামাজিকভাবে যদি আপনারা এগুলা প্রতিরোধে না আসেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার আপনাদেরকে জবাবদিহি হতে হবে। আপনারা সামাজিকভাবে বসে, এখানে আমাদের এই নাজিরপাড়া একটা পবিত্র এলাকা। নাজিরপাড়ার মধ্যে এশিয়া বিখ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠিত। নাজিরপাড়ার মধ্যে দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের মতো বুজুর্গ মসজিদ প্রতিষ্ঠিত। নাজিরপাড়ার মধ্যে ঐতিহ্যবাহী আলমগীর খানেকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈবা প্রতিষ্ঠিত। এই নাজিরপাড়ার জমিন সাইন্সের সিরকুটের পদদুলিত ধন্য জমিন। নাজিরপাড়ার জমিন হুজুর কেবলা গৌস জামা বানিয়ে জশ্নে জুলুস হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলের পদদুলিত ধন্য জমিন। এই নাজিরপাড়ার জমিন বর্তমান হুজুর কেবলা পীরসা হুজুর কেবলা সহ আরো অসংখ্য বুজুর্গানে দিন আউলিয়া কেরাম জগৎ বিখ্যাত উলামায়ে কেরামের পদচারণের ধন্য এই জমিন। এখানে যদি এরকম কোনো কিছু থাকে, এগুলো আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। যে কোনো উপায়ে আপনাদেরকে এগুলো সরাতে হবে যদি থেকে থাকে। এবং যদি দেখতেছেন এরকম কোনো কিছু হচ্ছে, মাদকের আসর হচ্ছে কিংবা জুয়ার আসর হচ্ছে, নাজিরপাড়ার মধ্যে যাতে না থাকে। আপনারা পুরো দেশের দায়িত্ব নেন নাই, নাজিরপাড়ার যেহেতু দায়িত্ব নিয়েছেন, নাজিরপাড়ার মধ্যে সমাজের মানুষদেরকে একত্রিত করে আপনারা এগুলা ব্যবস্থা করবেন। আর যদি প্রয়োজন হয় প্রশাসনকে সাথে নেবেন, আর যদি প্রয়োজন হয় প্রশাসনকে দায়িত্ব দিবেন। আপনারা যে কোনো প্রকারে আমাদের এই নাজিরপাড়া যাতে পবিত্র থাকে, নাজিরপাড়ার কোনো একটা সন্তান যাতে মাদক এডিক্টেড না হয়, নাজিরপাড়ার কোনো সন্তান যাতে জুয়াখুর না হয়, নাজিরপাড়ার কোনো সন্তান যাতে বিপদগামী না হয়, সেদিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ
ইয়া গোসলাম দোস্ত জিন্দাবাদ জিন্দাবাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখান হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আওসানি খলিলি লা তাশরাবিল খামর লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। হযরত সাইয়্যিদানা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন যে লা তাশরাবিল খামরা, কোন অবস্থাতে মাদক সেবন করবে না, মাদক নেবে না, মাদক ধরবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা এই মাদক হচ্ছে প্রত্যেক খারাপির কি এবং চাবি। মাদক হচ্ছে প্রত্যেকটা গুনার চাবি। দেখুন, মাদক সেবন করার পর তার ব্রেন নষ্ট হয়ে গেছে, মাদক সেবন করার পর তার ব্রেন নষ্ট হয়ে সে অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে, চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হচ্ছে, খুন খারাপির মধ্যে লিপ্ত হচ্ছে। আর আমাদের দেশে যত কিলার আছে, এই কিলারেরা আমরা যতটুকু জেনেছি, এরা মানুষকে খুন করে, স্বাভাবিক জ্ঞান ঠিক থাকলে মানুষকে খুন করতে পারবে না। এই কিলারগুলো প্রথমে ভালো করে নেশাগ্রস্ত হয়ে যায়। নেশাগ্রস্ত হওয়ার পর হিতাহিত জ্ঞান যখন হারিয়ে ফেলে, তখন মানুষের উপর চড়াও হয়, মানুষ খুন করতে সে চিন্তাও করে না। তাহলে দেখেন আজ এগুলো কত বড় মারাত্মক অপরাধ। এটা এই হাদিস কানা ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হাদিস। এটা 3367 নম্বর 3371 নম্বর হাদিস। এটা قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। দেখেন এই হাদিসখান আমি বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ওয়াদা লিমান ইয়াশরাবুল মুস্কার, যারা নেশা জাতীয় জিনিস সেবন করবে, এই সমস্ত মানুষ যখন মারা যাবে, হাসরের ময়দানে জাহান্নামে যখন তারা যাবে, আইয়াসকিয়াহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পান করাবেন মিন তিনাতিল খাবাল। দুনিয়াতে তো তার জন্য লাঞ্ছনা আছে, পরকালে কি লাঞ্ছনা দেখেন। আল্লাহ পাক তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। ক্বালু মা তিনাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল এটা কি জিনিস? ক্বালু উসারাতু আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামীরা আগুনে জ্বলার কারণে এদের শরীর জ্বলে পুড়ে রক্ত পুঁজ যেগুলো বের হবে, এগুলো হবে ওই মাদক সেবনকারীদের খাদ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। পুঁজ, রক্ত, পচা জিনিস, এগুলো তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তাই যদি এগুলা দেখেন, কাউকে বুঝাবেন ভালো করে, আপনাদের বন্ধু বান্ধব হলে, আত্মীয় স্বজন হলে এদেরকে বুঝাবেন। বুঝাইতে না পারলে সামাজিকভাবে নেবেন, সামাজিকভাবে না পারলে প্রশাসনিকভাবে নেবেন। তারপরও যাতে মাদকের ব্যবহার না থাকে, জুয়ার ব্যবহার না থাকে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এর মধ্যে আপনারা এই ধূমপানও ধরতে পারেন। ধূমপান যেগুলো আছে, এই ধূমপান এগুলোর দ্বারা এটা নেশা না হলেও এটা তো একটা অভ্যাস হয়ে যায়। এটার দ্বারা হিতাহিত জ্ঞান না হলে এটা শারীরিকভাবে ক্ষতি, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি। যার কারণে এই মানুষ আস্তে আস্তে এটা হাড়ের মধ্যে ছিদ্র হয়ে যায়, এই আপনার দাগ হয়ে যায়, এগুলোর কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। আপনি আপনার শরীরকে যদি ধ্বংসের দিকে ঠেলে দেন, তাহলে এটা গুনাহ, এটাও গুনাহ। এদিকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।